ভালো আছেন তো? আরে ও দিদিরা ভালো আছেন? আরে বসে বসে বুলান যখন শুনছেন নিশ্চয় ভালোই আছেন। সালা আমি ভালো নাই গো। ভালো না থাকার একটাই কারণ, সালা পশ্চিম বাংলার প্রতিটি বাড়ি বাড়ি খুঁজে আইলাম, তা সালা মেয়ে আমার কপালে জুটল না। তাই কি করব, সালা মনের দুঃখে মোবাইলে ওই দিকে গেলাম। ওরে শালা কি খেক শিয়াল রে, শালা তারা খেয়ে চলে এলাম এইদিকে মরব বলে। আমি মরিব বলে এসেছি চলে, খেক শিয়ালের তারা খেয়ে গভীর জঙ্গলে। পারবে না রে, উঠি রে গাছে তো আমার যা ভাবটা ঠেকাইতে পারবে না। এই শালা নারকেল গাছ ইয়াতে তো আমি উঠতে পারবো না রে। এই যে শালা কুল গাছটাতেই উঠবো। শালার মরার সময় যদি খিদি লাগে তা শালা কুল পাইব আর খাবার মরবো, কুল পাইব খাবার মরবো। আরে এদিকে শালা কে আসছে রে? শালা দেখি ফেললে তো আমার মরা হবে না। তা ঠিক আছে আমি একটু এখানে লুকাই। বাবা দেবাকর, আমি দিবাকর। ঠিক আছে ঠিক আছে বাবা। ধরবি কিরা হারামজাদা? কিসের জন্য এসেছি? খাতির বেতন নিচের ভুরি টাকা মোটা করছি। হারামজাদা প্রতি মাসে বেতন পাইছি, খাতির ভুরি মোটা করছে। ছাতা ধরবে তো কি করতে আছে? ছাতা ধরবি কিনা? কিসের জন্য এসেছি? ছাতা ধর। দেবাকর আমি ছাতা ধরব। মোটা করছিস কাচার নায়া বাবা। কি হলো? পেটের মধ্যে আমার একবারে উইটে পাটা লাগে, আমার হাত গা চাপিছে। ছাতা ধরব। ছাতা ধরবি কি? আমার হাত গা চাপিছে। তুই বাইরে যা, খবরদার আমার কাছে আইব না। হাত গা চাপিছে আমার, যা এখানে বস। ওরে হাই রে হাগা চাপাবা সময় পেলি না, পেটের ভিতর দিছে থাকতে পারছি না। চাপাবার সময় পেলি না, সইতে পারছি না।
এটা কি কালীতলা? এ দেশে বিচার আছে নাকি গো? যদি পাটের ভুঁইয়া হাগি, তিলের ভুঁইয়া হাগি, তাহলে আমার বিচার হবে। মারবে তাহলে আমি কোথায় হাগিব? সালাই তো বড় একটা পাহাড়, এটা মনে হয় বিলের ধারের পাহাড় নাকি? এইখানে হাগিব আমি। ওরে বাবা রে, হাগা তো সহ্য করা যায় না। ছাতা ধরিব। ছাতা ধরবি কি রে হারাম দাদা? বেরিয়ে এখান থেকে বাড়া। ঠিক আছে ঠিক আছে। তুই দূর হ, দূর হ এখান থেকে, দূর হ। এ শালা গেল কতির রে, শালা পেটের মধ্যে গুড় গুড় করছিল বলছিল, এবার গেল কতির রে শালা। শালা এখানে আরাম করে আইগিব। ই শালা আরে শালা, আরে সর্বনা শালা জিলাপির মতন পেঁচে পেঁচে মারছে রে। আরে বাবারে বাবারে, ট্রেন চলছে নাকি রে? এ শালা তো মাথায় উঠবে না রে শালা। যারা শালা তুই উঠিস কি না উঠিস দেখছি। শালা না উঠলে তো বইতেও উঠবে। তা যারা সব ফুল গাছের ফুল তো চাকে মারবো। এই হাইতে বসেছি শালা কুল গাছের তলায় রে। পড়বিটা পর শালা আমার গুহের বলেই পড়েছি। লোভ তো সামলানো যাচ্ছে না। হাজার হইল জমিদার মানুষ, গুহের পরে কুল পড়েছে, এই কুল খাবো। কি সুন্দর কুল রে। এ শালা বৈশাখ মাসে তো কুল দেখা যায় না। যাহাই হবে শালা কুল আমি খাবো। আরে বাবারে শালা কুলটা খাবে নাকি রে? শালা কি সুন্দর কুল গো, খাবো। গুহে পড়ে আবার কালারটা আবার ফটফটে হয়ে গেছে। লে আরে শালা দেখছি তোকে। এটা আমার গু, কি গন্ধ রে গুয়ের শালা। কুল যাই হবে নিজের গুহেতে পড়েছে। পাথায় মুছি, জল না থাকলে কি হবে? পাথায় মুছি খাবো। শালা অমায়িক জিনিস সত্যি। কুল হইলে কি হবে, গুইয়ে পড়লে কি হবে? সত্যি খানে কুল বটে। খাবো। কি টেস্ট! হাজার হইলেও হইতে পারে গুয়ে পড়া, কিন্তু টেস্ট খান খুব ভালো। আরে আমি
আমি সব দেখি ফেলেছি। বাবা তুই কি দেখেছিস বাবা? ওই হাগতে বসে কুল খেয়েছো দেখে ফেলেছি, পাড়াই পাড়াই বলে দেবো মনে ভেবেছি। হাগতে বসে কুল খেয়েছো দেখে ফেলেছি, পাড়াই পাড়াই বলে দেবো মনে ভেবেছি। থাম থাম বাবা, থাম বাবা, থাম বাবা, থাম। কি দেখেছিস বাবা? ওই যে বিহের কুল খাইলা। থাম বাবা, আমি পাঁচখান গ্রামের জমিদার, পাঁচখান গ্রামের মুরল করি বেড়াই বিচার। হ্যাঁ করেন তো। কাটে আমি একটি লোক বাবা রে, খেয়েই ফেলিতে বল ভাবে যেন এই কথাটা কাকে বলিস নে বাবা, তোকে আমি 1000 খানিক টাকা দেবো। আরে শালা 1000 টাকা? ও 1000 টাকায় হবে? 2000 দেবো বাবা। 2000? 2000 টাকা তো হবে না। 5000 দেবো বাবা। এই শুনুন, তুই তুই 5000 টাকায় আমার মুখ বন্ধ করা যাবে না। তবে বাবা আমার মুখ বন্ধ করতে গেলে ওই একতলার উপর একতলা লাগবে, মানে 2 তলা। 2 তালা? 2 তলা। বলিস কি রে? আরে ঠিক নয়, বার আছে? আরো আছে। কি আছে বাবা? ওই কালীতলার মাঠে 5 বিঘে চাষে জমি। 5 বিঘে জমি? এখানে শেষ নয়, আরো আছে। ওই জমি চাষ করার জন্য এখন হ্যান্ড ট্রাক্টর কিনে দিতে হবে। একটু আছে, এখনো আছে বাবা। ওই জমি দেখতে যাওয়ার জন্য এখন পালসার মোটর সাইকেল। স্যার মোটরসাইকেল? হ্যাঁ পালসার। বলিস কি রে? হ্যাঁ একটা কুল খাওয়ার জন্য এত? হ্যাঁ তোই লাগবে। শোন বাবা শোন, আমি সব পারবো না। তাই যা পারবি করলে চললাম। ওই হাগতে বসে কুল খেয়েছো দেখে ফেলেছি, পাড়াই পাড়াই বলে দেবো মনে ভেবেছি। থাম বাবা, থাম বাবা, থাম বাবা, থাম বাবা, এর কমে হবে না। আমার সঙ্গে একটা কন্ডিশন রাখতে হবে। কি এমন কন্ডিশন বাবা? আপনি ধরুন এই 5 গায়ের মুরল, 100 বার এই যত এলাকার বিচার সব আপনি করেন। সুবার তা আমি যদি কোনো এমার্জেন্সি অন্যায় করে ফেলি, তা সেই বিচারে আমাকে জিতে দিতে হবে। বলিস কি রে? 5খান গায়ের মোড়ল কাটি আমি তুলো, তুই অন্যায় করবি আর আমি মেনে নেব? আমি পারবো না বাবা, আমি পারবো না। তাহলে যদি জিতে না দেন তাহলে বলছি, কি বলবি? ওই যে এই বুহে পড়া কুল খেয়েছে। থাম বাবা, থাম বাবা, ঠিক আছে বাবা, তাই হবে। এদিকে আয়, তুই ভালো ছেলে, তোর নাম আছে, তোর নাম কি বাবা? আমার নাম হাফ লিটার। হাফ লিটার? হ্যাঁ। তোর বাপের নাম? 1.5 লিটার। তোর মায়ের নাম? ফুল লিটার। তোরা কি 1.5 সব মিলি জুলি 3 লিটার। তোরা লিটার বংশ নাকি বাবা? লিটার বংশ। বাবা থাম বাবা, ঠিক আছে তোর কথা আমি মেনে নিলাম, তুই যেন এটা আওয়াজ করিস না। ঠিক আছে তাহলে আমি এখন আসি বাবা। হ্যাঁ আপনি এখন আসুন। ওরে হাই রে হাগাতা বাবা, ঘুমাই পেলি না, পেটের ভিতর মুচর দিল হইতে পারলাম না। হাই রে হাগাতা বাবা, পেটের ভিতর
তোদের ধরে আজ শালা আমি মরব না রে। এই শালা মুরলকে যখন বাগে পেয়েছি, এই শালা মুরলকে দিয়ে সব কাজ উদ্ধার করতে হবে। আজ গঙ্গা স্নানের মেলা আছে, শালা ওই মেলায় যাব। গিয়ে যদি কোনো ভালো মেয়ে পাই, শালাকে পরে জোরে ধরব রে। শালা যা আছে কপালে ছিঁড়াকে থাবো গোলে, এই চইলা গেল উপরে চালের পরে, ওই চালের পরে সোনা কবুতর রে। চ্যাংরা ছোড়াদের জ্বালায় মেলা খেলায় আর মন করলাম আদম পূজা দেখবো। কেন রে দেখছিস না কোনদিন? আমার মনের বাসনা অসপূর্ণ হলো না, কি হলো ডাকছো কেন? যাবো ফুল নিয়ে আসতে ভুলি গেছে। তুমি না একটা কেমন, পুজো দিতে যাবে ফুল না আনলে হয়? যা তুই যা, যে ফুলটা নিয়ে আয়। আমি যাবো না। যা তোরা যাবো না, যা। আমি যাবো না, আমার হাত হাঁটতে ব্যথা হয়ে গেছে। মেয়ের কথা শোনো, এই তুই যা ধিনে ফুল নিয়ে আয়। আমি পারবো না। দেখিছ এসব মেয়েকে ভাগ দিয়ে পুষে গো। ঠিক আছে আমি যাচ্ছি। এই শোন, এখানকার ছেলেপিলে খুবই খারাপ, বাহিরে বেড়াবিনি, রাস্তাঘাটে যাবিনি। আমি যাবো আর আসবো, ঠিকভাবে বসে থাকবি। হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসছি তাহলে। আমার মনের বাসনা অসপূর্ণ হলো না। বল। দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ রে, কি সুন্দর লাগছে। ভ্রমর গুনগুন করছে। তাই তো, আমারও খুব ভালো লাগছে।
গুন 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 গাইয়া নীল ভোমরা যায় গুন 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 গাইয়া নীল ভোমরা যায় ফুলের মধু খাই গো ফুলের মধু খাই ফুলের মধু খাই গো ফুলের মধু খাই গুন 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 গাইয়া নীল ভোমরা যায় গুন 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 গাইয়া নীল ভোমরা ফুলের মধু খাই গো ফুলের মধু খাই ফুলের মধু খাই গো ফুলের মধু খাই গুন 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 গাইয়া নীল ভোমরা যায় গুন 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 গাইয়া নীল ভোমরা ইরে শালা ফাটা ফাটি রে আরে শালা কোনটাকে ধরবো রে কোনটাকে যাহাই হবে যাকে তাকে ধরবো যাকে তাকে ধরবো ফুলের মধু খাই গো ফুলের মধু খাই ফুলের মধু খাই ফুলের মধু খাই গো ফুলের মধু খাই গুন 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 গাইয়া নীল ভোমরা যায় গুন 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 গাইয়া নীল ভোমরা যায় গুন 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 গাইয়া নীল ভোমরা যায় এই কে রে? আরে বাবারে বাবারে শালা চমুকে মতন যাইছে রে এই আমাকে চেপে ধরলা কেন তুমি আমার বউ যে এই থামো আমার দিদি এখনো বিয়ে হয়নি না হয়েছে হয়নি না হয়েছে হয়নি আরে হয়েছে হয়েছে হয়নি বলছি চলো বউ বাড়ি চলো না আমি যাবো না চলো চলো মা এই বাড়ি চলো বাড়ি এই কি হলো রে? ওই দেখো না কে? ওই ছেলেটা আমাকে চেপে ধরেছে ওই ছেলেটা? আরে ওর দিকে না এই দিকে এই ছেলেটা? আরে এদিকে নাই ওদিকে ওদিকে রাখবো না এই দেখো এই দিকে আরে ওদিকে ওদিকে এই হুতুম পেঁচার মতন দেখতে, এই ছোড়া। ও হুকুম কাটার মতন দেখতে না, ওর কথা শুনো দেখো কেন? কি বলে। এই তুই আমার মেয়েকে ডানা চেপে ধরছিস কেন রে? আরে কে বললি তো ধরেছি, এবার কি করবো দেখো। চলো বউ চলো আমার বাড়ি চলো। ছেড়ে দে রে, ও যাবে না। ও যাবে না? না। তাইলে তুমি চলো। কি? আমি যাব মানে? আরে ও যাবে না তো তুমি চলো। আমাকে লিগে কি করবি রে? ও শাশুড়ি চলো না, রেঁধে খেতে পারি না, যখন যাবে তোমার মেয়ে তখন যাব তোমায় ধুয়ে। দেখো তো কি বলছে, কি বলছে শোনো। এই এই গ্রামের জমিদার খুবই ভালো মানুষ, ওই মুরলের কাছে বিচার দিব। এই শুন, তুই যদি এক বাপের বেটা হইস না, হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের সঙ্গে চ। ঠিক আছে, হ্যাঁ। তোমরা চলো, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। চত। হ্যাঁ, চলো। চঞ্চলা চ। দেখব তোর একদিনকে আমার ঠিক একদিন, আছে, ঠিক আছে, একবারে ধান ভেঙে ছাড়িব। ঠিক আছে, ঠিক ছাড়িব। আছে। আমার নামটা জানিস তো? হ্যাঁ, আরিয়া বংশের মেয়ে আমি। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ।
কার মায়ের গায়ে হাত দিয়েছিস দেখি লিব আমি আরে ওর রাস্তা একবারে ক্লিয়ার করা আছে, ক্লিয়ার। ওরা গেল এই রাস্তা দিয়ে আর আমি শালা যাব এই রাস্তা দিয়ে। এই চইলা গেল কবুতর রে, চালের পরে সোনা কবুতর রে। হ্যালো, এ শালা জমিদার আর ভাল লাগছে না। পাড়ার ইয়ং ছেলেদের জমিদারে হাতটা ধরিয়ে দিই, আমি অবসর নেব বাবা। এই জমিদারি আমার ভাল লাগছে না। এই বিচারের কাজ করে রে, সব শালা এসে গলায় হেসি বাতায়, হেসি বাতায়। সাদ ভাতারি জমিদারি বিচার করি ভাই, ঝোর ঝামেলা সারা বেলা আমার কেটে যায়। ঝোর ঝামেলায় সারা বেলা আমার কেটে যায়। গ্রামের 5টা ছেলের হাতে তুলে দিয়ে অবসর নেব। আমি একটু ঘুমিলি, 4-5 দিন ধরে বুলান শুয়েছি, আমার চোখে ঘুম নাই, আমি একটু ঘুমিলি। আরে ও জমিদার আছেন গো, আরে জমিদার আছেন গো, আরে জমিদার আছিস রে, শালোদের লেগে ঘুমাইতেও পাবো না রে। আরে আমি গো জমিদার মশাই, আমি কে তুই? আরে আমি হাফ লিটার গো। হাফ লিটার মাপলে কিনে গেছে, দূর আমার এখন চোখে ঘুম নাই, একটু ঘুমাইতে হচ্ছে দুপুরবেলা। সব ভুলে গেছে। কি ভুলেছে রে? মনে পড়ছে না। কি মনে করবে শালা? বেরো শালা, বেরো শালা। পাড়াই পাড়াই বলে দেব মনে ভেবেছি, হাগতে বসে কুল খেয়েছ দেখে ফেলেছি, পাড়াই পাড়াই বলে দেব মনে ভেবেছি। বাবা এইবার চিনতে পারছি তুই হাফ লিটার তাইলে বা সে হাফ লিটার। হ্যাঁ আমি সেই হাফ লিটার। তুই বাবা ভালো ছেলে, তোর বাবা দাদুর সঙ্গে কি সম্পূর্ণ সম্পর্ক আমার। তোর বাবা আমার, তোর বিশাল নাম আছে বাবা। এই কথাটা বলিস নি তো কাউকে? না না কাউকে বলিনি। তবে কিসের জন্য এসেছি বাবা? ওই যে বলেছিলাম আমি অন্যায় করলে জিতাই। বলিস কি রে? তুই অন্যায় করবি আমাকে জিতাইতে হবে? হ্যাঁ
এমন কি কাজ করেছিস বাবা? সে কথা বললেন না, শালা একটা এমার্জেন্সি অন্যায় করে ফেলেছি গো। এমার্জেন্সি অন্যায়? হ্যাঁ। কি এমন অন্যায় বাবা? আরে শালা একটা ভালো আয় বড় মেয়েকে না সারা চেপে ধরেছিলাম। এত বড় অন্যায় কাজ করেছিস, তোর তো ফাঁসি হবে রে। আপনি থাকতেও আমার ফাঁসি হবে? আপনাকে যাহাই করে জিতাইতেই হবে। আমাকে এত বড় অন্যায় কাজ জিতাইতে হবে? হ্যাঁ, জিতাইতেই হবে। বললিস কি তুই? আমি এত বড় পাঁচখান গায়ের জমিদার, কপালে কাটি দিল পাঁচখান গায়ের জমিদার, মিথ্যে কথা আর আমার না, এ আমার দ্বারাই হবে না বাবা। তাহলে বলছি, কি বলবি? ওই হাগতে বসে কুল খেয়েছো দেখে ফেলেছি, পাড়াই পাড়াই বলে দেবো মন ভেবেছি। থাম বাবা হাফ লিটার। তোর সেই লোক কোথায় বাবা? আর দেখেন আসবে আসবে আসবে। শুনুন, ওদের সামনে তো আমি বারে বারে হাগার গান করতে পারবো না, তাই আমার কথা আমি যখন আপনাকে পাছা তখন আপনাকে বুঝিয়ে নিতে হবে আমি কি বলতে চাইছি। বেশ বাবা বেশ, ওই পাছা পানা তাকাইলে আমার সব মনে পড়বে। তুই তো এখন লুকা বাবা, আমি একটু ঘুমাই। তোর পার্টি কখন আসবে বাবা? আসলো বলি আসলো। ঠিক আছে বাবা, ঠিক আছে, সাইডে থাক। জমিদার বাবু, ও জমিদার বাবু, কারা কারা আপনারা? আমরা বিদেশি। বিদেশি? হ্যাঁ। আসুন, পুলানের মধ্যে গেট খোলা আছে, আপনারা ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন। আদম পূজা দেখতে এসেছি। আদম পূজা দেখতেছি? তা কি হয়েছে? এইদিকে আসুন। কোথায় থেকে এসছেন? বাড়ি কোথায় আপনাদের? বাড়ি কেন? বাড়ি চাপলা। নাম? চপলা। বাড়ি চপ বাড়ি চাপলা, নাম চপলা। হ্যাঁ। নারী বাবলা। বলুন আপনাদের কি হয়েছে? এইটা আমার বড় মেয়ে আর এইটা আমার ছোট মেয়ে। ও আচ্ছা ঠিক আছে, এই গায়ে বিয়ে দিবেন তো? কৈলাসে দুটি বেটা আছে, একটা বড় বেটা ড্রাইভারি করে, ছোট বেটা ভালোই লেখাপড়া শিখেছে। আমি যেটা সেটা ধরে দেব। আরে ও কথা বলিনি। তবে কি মা? আপনাদের গ্রামের এক ছোড়া, সে ট্যাংরা ছোড়া, হ্যাঁ, জোর করে আমার মেয়েকে ধরেছে। বলেন নাকি? বলেন নাকি? এমন দুষ্টু ছেলে আমার গ্রামে পয়দা হয়েছে? কে সেই ছেলে? কে সেই ছেলে? আমি আমি হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই, এই ছেলেটাই। এই ছেলে? হ্যাঁ। এই, এদিকে আয়। আমি তোকে তো জোর মারতে যাবো, তুই যেন রাগ করবি না। না না, এই হারামজাদা! এই মেয়েটাকে তুই জোর করে চেপে ধরেছিস? হ্যাঁ ধরি। ওকে শাস্তি দেন, শাস্তি চাই আমি। কিসের জন্য ধরেছিস বল? আমার বউকে আমি ধরবো না তা আপনি ধরবেন না কে রে? আপনি ধরবেন না কে? এই যে বলে আপনার অন্যের বউ বলে, অন্যের বউ বলে। এই মোড়ল মশাই, আমার মেয়ের বিয়ে যদি হয় হাতে শেখা থাকবে না, কপালে সেন্দুর থাকবে না? হ্যাঁ, সত্যি তো, হাতে শেখা নাই, কপাল। আরে ও মেয়েটা না, চোখে কি কানা ঢেলা বেরিয়ে গেছে নাকি? এইটা সিঁদুর শেখা নাই। এই, তুই যদি বিয়ে করিস তা হাতে শেখা সিঁদুর থাকবে না? সে তো হারামজাদা। থাকবে, কিন্তু যদি খুললি থয় আর এই ফ্রিজের মধ্যে পুড়ি থইছে গো। এই হারামজাদা, শেখা সিঁদুর নাই কার তোর বউ বউ করছি। শুনেন, বলেন। উনি ও বলছে ওর বউ, আর আপনি বলছেন বিয়ে হয়নি।
আমি এর মধ্যে কোন জায়গাটায় যাবো বলো? আরে বিয়ে হয়নি তো, বলছি তো আমি কবার বলে। হ্যাঁ এই তোর বিয়ে হয়নি, না হয়েছে, তোর বিয়ে হয়নি, না হয়েছে, তোর বিয়ে হয় না হয়েছে। থাম বাবা থাম, হইলো ঠিক মতন যাতে বিচার না হয় না, একবারে ধান ভেঙে দেবো। হ্যাঁ ও বলছে বিয়ে হয়নি, আর আপনি বলছেন বিয়ে হয়েছে, এর মধ্যে আমি করতে যাবো বলুন? যদি বিয়ে হয় তা আমার বাড়িতে কি কি আছে বলুক ধিনি। এই এদিকে আয়, হারামজাদা। বলেন বলেন। তুই ইয়ার মেয়েকে বিয়ে করছিস? হ্যাঁ। আমার সামনে আয়। শুনেন মোড়ল মশাই, আমার মেয়ের নাম কি আর আমার বাড়িতে কি কি আছে বলতে হবে। তোর যদি বাড়িতে বিয়ে বিয়ে করে। করছিস? হ্যাঁ করেছি। তোর বাড়িতে কি আছে বল। সব জানি তো, তা আমি আগে বলবো কেনে? ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে না ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে না হবে। ওদের আগে বলতে হবে। তুই আগে বল। না ওদের আগে বলতে হবে। বাবা, শুনেন আপনারাই আগে বলুন। এটা আবার কি রকম বিচার হচ্ছে আপনার? কেন? হ্যাঁ? ওর সামনে বলা হবে? হ্যাঁ? শুনেন শুনেন, এই এদিকে আয়। বলেন বলেন। তুই এই খুরা গাছতলা থেকে হ্যাঁ হ্যাঁ। আমার লেগে একটা ভালো মিষ্টি পান লেগে দরজা দিই। চুন ছাড়া? হ্যাঁ চুন ছাড়া, খয়ের ছাড়া চুন দিবি। ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি আসবি। যাবো আর আসবো। আবার তোর বিচার ভালো করে করবো, যা। হ্যাঁ হ্যাঁ। বলেন আপনার ব্যাপারটা। বলবো আমার বাড়িতে বড় যেটা ঘর না, সেটা হচ্ছে টিনের ছাউনি। টিনের ছাউনি। আর যেটা রান্না করি রান্নাঘর, সেটা হচ্ছে টালির ছাউনি। আর গোয়াল ঘরটা হচ্ছে খড়ের ছাউনি। গোয়াল ঘরে আর আপনার বাড়িতে কি কি আছে? দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, আর 5টা ছাগল আছে, আর 20টা মুরগি আছে। বেশ বেশ বেশ। আপনার মেয়ের নাম? আমার মেয়ে না সারাদিন এ গাছে ও গাছে আম পেড়ি বেড়াইতো, সাইকেল চেপে বেড়াইতো পাড়া পাড়া, খুবই দুষ্টু ছিল। আচ্ছা শুনেন শুনেন, তাই শ্যামলের বাড়িতে আপনার মেয়ে আম পাড়তে গিয়েছিল। আমি হ্যাঁ। কিন্তু বসে বসে সব শুনছি রে। ঠিক আছে, কথা ওর জন্য নাম তুই দিয়েছি চঞ্চলা। চঞ্চলা। আমি যাইনি রে, এই বসে বসে সব শুনি ফেলেছি। বাবা হাফ লিটার। আরে যাই গো যাই। তাড়াতাড়ি পানটা নিয়ে আই বাবা। আরে পান পাইনি গো, পান পাসি? পান সব পচে গেছে। কালীতলার বুকে পান না? আরে একটা পেয়েছিলাম, আমি খেয়ে ফেলেছি। আর আমাকে মারব তো। আমাকে পান না দিয়ে তুই খেয়ে ফেলেছিস। বল তোর শ্বশুর বাড়িতে কি আছে? জানি তো। বল, জানিস তো বল। তাহলে বলবো? বল। তাহলে বললি। বল তাড়াতাড়ি বল, শকুন ছেলে বল। একটা বড় ঘর আপনি আছে, থামুন, আপনি থামুন। সেটা টিনের ছাউনি। তারপর? একটা গোয়াল রান্না ঘর আছে, সেটা টালির ছাউনি। তারপর? একটা গোয়াল ঘর আছে, সেটা খড়ের ছাউনি। শ্বশুর বাড়িতে কি আছে? দুটি গরু আছে, দুটি বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। কি বলছে? তোর বোন নামটা কি? আমার বোন নাম? আরে আমার বোন নাকি ওই পোলে উঠতো আর নামতো। আমি এই ছেলে বল। মানে ছোটবেলায় খুব চঞ্চল ছিল, তাই আমার শাশুড়ি আমার বোন নাম রেখেছে চঞ্চলা। থাম বাবা থাম, এ তো সব ঠিকই বলছে। আরে মা চঞ্চলা, বলো। ও জানলো কি কইরি? তাই তো ভাবছি আমি, আমার মনে হয় ও কোথাও যায়নি, এইখানে কোথাও লুকিয়েছিল, নাহলে এত তাড়াতাড়ি আসা যায়? সে তো ঠিক। ও জমিদার বাবু, ওকে ভালো করে জিজ্ঞাসা করুন, ও যায়নি। এই, তুই খুরা গাছতলা যাসনি, নাহলে পান গিয়েছিলাম, তুই যাসনি। না গিয়েছিলাম, তুই যাসনি। গিয়েছিলাম, তুই যাসনি। থাম বাবা থাম। ও মা, কি হলো? একটা জিনিস দেখছো? চাইলেও যেতে পারে। হ্যাঁ দেখতে তো পাচ্ছি। আমার মনে হচ্ছে হ্যাঁ ওর পাছাতে কোনো গন্ডগোল আছে। তাই ওই জমিদার বাবু কিছু যখন জিজ্ঞাসা করছে, ও উত্তর না দিয়ে শুধু পেছনটা ঘোরাচ্ছে। আরে ওর পাছাতেই কোনো আরে গন্ডগোল আছে। শালা আমার পাছায় এত বড় ফুরা হইছে রে। আরে শালা জমিদারকে আমি দেখাছিলাম, এ চঞ্চলা, দেখে কি না দেখ।
ও এ চঞ্চলা ফোড়া হইছে নাকি দেখ ধিনি ভালো করি। তুমি ইয়ার কি করার জায়গা পাও না? তোরা তুই বল না আরে ধর আমি ধর আর কি ফোড়া কেজি করছি? দেবে। তুমি ওইখানে দাঁড়াও, আমি তোমার আরে আমার দেখবো। পুরা হয়েছে রে। ধর তা আমি দেখবো, দাঁড়াও আরে ওইখানে। আমি দেখাবো না রে। ধর আমি আমি এখানে দেখাবো থাকি, না ধরে রে। আমি দেখাবো না। আমি দেখাবো। আরে আচ্ছা 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 আচ্ছা। শালা কইলো কি রে? শালা পুরুষ মানুষের কতি হাত দিল রে। এই তোমার তো ওখানে ফোড়া নাই। এই থামো, আমার ফুরা আছে কি না আছে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা জমিদার বাবু, বল বল। ও যদি আমার বোন না হবে তো কোনো এমনি ব্যারিং মেয়ে ছেলিতে শালা আমার ওই জায়গায় হাত দিতে পারে রে। ঠিক আছে বাবা, না না না, ও পারে না। আরে ও যখন হাত দিল তাহলে নিশ্চয় আমার বউ। ঠিক আছে বাবা, তোর ওইটা বউ। শুনেন, স্বামী স্ত্রীতে ঝামেলা হইতেই পারে, তো এর মধ্যে আপনাদের লাগ গলানো কি দরকার? এর মধ্যে ওদের মিটমাট হইতে দেন। চলো না আমরা বাইরে যাই। ইয়াই আপনার বিচার। হ্যাঁ দেখবেন এক্ষুনি কি করব আমি, কি করবেন? আপনার ধান ভেঙে ছাড়িব। হ্যাঁ শুনেন শুনেন, ঠিক মতন বিচার যদি না হয়। আপনার মেয়ে জামাই যদি মিটমাট করলে সেটা ভালো, আমাদের মধ্যে মাথা গলিয়ে এলাম না। চলো না আমরা বাইরে যাই। ঠিক আছে তাহলে। ছোট মেয়ে হ্যাঁ চ পিটি বাইরে চ, ওরা যেমন তাই করুক। আয় এই কি গো বললে আমাকে বিহি করবা না? না করে উপায় আছে? জমিদার বাবু বললো তোমার তো ওখানে ফোড়া নাই। না না, আমার পাছায় ফুরা টুরা কিছুই না। তুমি মিথ্যে কথা বললা কেন? তার কারণ আছে, শোনো তাহলে। ওই আমি মরবার জন্য ওই জঙ্গলে গলায় দৌড় দিতে গেছিলাম, আর এই জমিদার ওই জঙ্গলে ঘুরতে গেছিল। শালা পায়খানার কঠিন বেগ দিয়েছে, দিয়ে আর শালাই কুলতলায় বসেছে পায়খানা ফিরতে। আর আমার শালা মরা হবে না বলি শালা উঠছে না বলি শালা আমি জমিদারের মাথায় একটা কুলোর বাড়ি মেরেছিলাম রে। তারপর আরে সেই কুলটা পড়ল গুহে, আর শালা জমিদার সেই কুলটা টপাস করে মুখে দিয়ে দিল। আরে ছি ছি, আর ছি, আমি ছি, দেখি ফেলেছি, সেই থেকে ওকে আমি ভয় দেখাই। তোমার তো দারুণ বুদ্ধি গো। আরে বুদ্ধির এখন কি দেখিছ? থামো, জমিদারে সব লেখি লিব। এই শুনো, আমাদের তো বিয়ে সব হয়ে সব মীমাংসা হয়ে গেছে। তা তুমি একটা একবারে সুন্দর দেখে একটা মন মোহিত করা মতন গান করো না। আমি তো গান পারি না গো। আরে যা পারো ওতেই হবে। যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। যৌবনের এমবি তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে শেষ করো না ফেসবুক চালাইয়া। আবার কি হবে জানো? কি হবে? হ্যাং হয়ে যাইতে পারো গরম হইলে, হ্যাং হয়ে যাইতে পারো গরম হইলে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে, চলবে না আর ধাক্কা মারিলে। ও চলবে না আর ধাক্কা মারিলে, ও চলবে না আর ধাক্কা মারিলে। ওই জমিদার বাবু, আরে আমার শাশুড়িকে নিয়ে চলে আসুন। ও জামাই বাবু, আমাকে জিলাপি গেলে দিবা না? আদর আরে তলায় দিব দিব, থাম। আগে জমিদারের সব হাতায় তারপর দিব। ওরে বাবা,
তোদের সব মিটমাট হয়ে আমাদের গেছে সব মীমাংসা হয়ে গেছে। তাহলে আমার এখানে থেকে লাভ কি আরে আপনি চলে যান। শাশুড়ি মাসিলি তোরা এখানে সুখে শান্তিতে ঘর কাম হ্যাঁ হ্যাঁ আপনি যান। আমি চললাম এই থামেন থামেন থামেন, আর একটা কথা আছে। আবার কি কথা বাবা? ধরুন আপনারও কেউ নাই, হ্যাঁ আমার কেউ নাই, ছোটবেলায় আমার বউ মরে গেছে, আমার শাশুড়িরও কেউ নাই, তাহলে ওই আমার শাশুড়ির সঙ্গে আপনাকে বিহি করতে বললিস কি রে? এই সব আমি পারবো না, না, বিহি করতে আমি বিহি করবো না, বিহি করতে হবে, আমি বিহি করলে কালীতলার লোক মানবে না, আমি বিহি করবো না, বিহি করতে হবে। বাবা তোর কথাই ঠিক, করবো করবো করবো। এই গাঁয়ের লোক আমাকে এই দেশে থাকতে দিবে তো? দেশে থাকায় কাজ কি আপনার? তাহলে কোথায় যাবো? আর আপনি বৃন্দাবন চলে যাবেন, বৃন্দাবন। আর আমার এই জমি টাকা 7-8 খান গাড়ি কে দেবে? আর আমি ঠিক কি করতে রে? ঠিক আছে বাবা। হ্যালো, শুনছো তোমার জামাই কি বলছে? শুনছি তো। তাহলে তুমি রাজি? ইয়াই না হলে জামাই গো, জামাই আমার কি ভালো গো। রাজি? রাজি। তা একটা কথা কি এমন কথা মা? বলবো? বলছি আমার সত্য রাখতে হবে, 100 বার রাখবো, বিয়ে করতে রাখতে হবে না? কিন্তু ভাত রেঁধে খাওয়াইতে হবে আমার। আমাকে হ্যাঁ বুড়িয়ে বসে ভাত রাখতে হবে? হ্যাঁ। এ বিয়ে আমি করবো না, না করতে হবে, এ বিয়ে আমি করবো না, না করতে হবে, ভাত রান্ধি কে খাবে? বিয়ে করবো না, না করতে হবে, আমি পারবো না, না করতে হবে। পারবো বাবা, করবো করবো করবো। শোনো বাবা, তোমার বউকে ডাকো। ঠিক আছে ঠিক আছে, বিহির শোনো ব্যবস্থা মা, আমরা করছি। এটি তোমার মা? হ্যাঁ, এই শোনো শোনো, তাহলে তোমার শোনো। মার হাত ধরো। হ্যাঁ শোনো বাবা, এই কালীতলার লোক ডেকে নিয়ে বিহি দেবা না গলায় মালাটা পরাবা? আরে আমরাই সব দিয়ে দিব রে। তোমরাই সব দেবা? হ্যাঁ, তাহলে নিচে নেমে এসে গো, তোমার জামাই কথা তো শুনবা। জামাই যখন বলছে, না শুনে উপায় আছে? ये सवाल आई मुझे वैसे भी ये তোমার জামাই বিটির কথা মানলে তো? তুমি আমাকে স্বামী বলে মেনেছো তো? হ্যাঁ মেনেছি। এই আপনারা সব কথা বলেন, তাহলে আমি আসি। হ্যাঁ শুনে তুই আমার বিয়ে দিয়েছিস, তোমার বউর কথা শুনবি না? তুমি আমাকে মেনেছো? মেনেছি তো, জামাইয়ে বলছে দেখো, না মানলে কি হয়? আমার একটা কথা শুনবা? তাহলে শুনো, যদি বউ সাজাগো মাথায় ঘুমটা দিও, কালীতলার বিধান মন্ডল করিল রচনা, ভুল টুটি হলে পরে করিবেন গো ক্ষমা।